তার মৃত্যুতে জমিনের যেই সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে। আকাশের যেই সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সেই সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে। যেই দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সেই দরজাও কাঁদে। আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন ফেরেশতারাও এই কাজে মানুষের সহযোগিতা করে। এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখানের কাজেও ফেরেশতারা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা 2 সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা পর্যন্ত অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্য ক্ষমা প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এই সময় ছিঁড়ে যায়। সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক।